হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই লাইভ আরিয়াওয়ার্দিজা স্টুডিও। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো আজ চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 6-7 পিস মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর দেখো, এখানে আমি আলু আর বেগুনগুলোকে কেটে নিয়েছি সরু সরু করে। তারপর একটা কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো এবার। তারপর দেখো, তেল দিয়ে দিলাম। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব। তারপর দেখো, তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সব মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমি একটু আলুতে নুন হলুদ দিয়ে দিলাম। দেখো, প্রায় আলুগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি আলুর উপরে বেগুনগুলো দিয়ে আবার ভেজে নেব। আমি আলু আর বেগুনগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুন দেওয়ার পরে বন্ধুরা আমি খুব একটা ভাজবো না, কারণ বেগুনগুলো বেশি ভাজলে না একটু গলে যায়। তার জন্য আমি হালকা করে ভেজে নেব বেগুনগুলো দিয়ে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলেই আমি নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষায় রইলাম।
এরপর আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। তারপর দেখো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর গুঁড়ো মশলাগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। এবার একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বাটা জলটা ছিল মিক্সিতে, সেটাও আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিই, কারণ সবজিগুলো আমার আগে থেকে ভাজা আছে। এরপর আমি কিছুটা টমেটো অ্যাড করলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটা কথা বলি, প্লিজ বন্ধুরা তোমরা আমার পুরো ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। এরপর আমি জল দিয়ে দিলাম। দেখো আমি অনেকটাই জল দিয়েছি। আলু বেগুনগুলো সব সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিয়েছি। দেখো ঝোলের কালারটা কেমন এসেছে বলো। আমি ঢাকনা দিয়ে দিলাম। ওটা প্রায় ফুটে এসেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সবাই একটা সুন্দর কমেন্টস করে দিও। দেখো সবশেষে আমি ধনেপাতা দিয়ে আমার রেসিপিটি আজকের মতন শেষ করছি।